বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি অঙ্কুশের এখনো পর্যন্ত যতগুলো ছবি রিলিজ হয়েছে সমস্ত ছবির বক্স অফিসে কি হয়েছে, হিট না ফ্লপ, সেই বিষয়ে কথা বলবো এবং কবে ছবিটা রিলিজ করেছে সেই বিষয়ে কথা বলবো। তো টোটাল ছবিগুলো কত এবং কটা কি ছবি বক্স অফিসে হিট হয়েছে, কটা কি ফ্লপ হয়েছে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে আসি অঙ্কুশের প্রথম ছবিটা হচ্ছে, প্রথম ছবির নাম হচ্ছে কেল্লা ফতে, যেটা রিলিজ করেছিল 2010 সালে এবং ছবিটা বক্স অফিসে এভারেজ কালেকশন করে। দ্বিতীয় যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে ইডিয়েট, যেটা 2012 সালে রিলিজ পায় এবং ছবিটা বক্স অফিসে সুপার হিট ট্যাগ পায়। 3 নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে কানামাছি, যেটা 2013 সালে রিলিজ পায় এবং ছবিটা বক্স অফিসে সুপার হিট ট্যাগ পায়। 4 নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে খিলাড়ি, যেটা রিলিজ করে 2014 সালে এবং এই ছবিটা বক্স অফিসে সুপারহিট ট্যাগ পায়। 5 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায়, যেটা 2014 সালে রিলিজ করে এবং এই ছবিটা বক্স অফিসে এভারেজ ট্যাগ পায়। 6 নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে রোমিও ভার্সেস জুলিয়েট, যেটা রিলিজ করেছিল 2015 সালে এবং এই ছবিটা বক্স অফিসে হিট ট্যাগ পায়। 7 নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে জামাই 420, 2015 সালে রিলিজ হয়, ছবিটা বক্স অফিসে ফ্লপ করে। 8 নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে আশিকি, যে ছবিটা 2015 সালে রিলিজ করে এবং ছবিটা বক্স অফিসে হিট হয়। 9 নম্বরে যে ছবিটার কথা বলবো সেটার নাম হচ্ছে কি করে তোকে বলবো, ছবিটা রিলিজ করেছে 2016 সালে এবং ছবিটা বক্স অফিসে এভারেজ ট্যাগ পায়। 10 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে কেলোর কীর্তি, এটা 2016 সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে হিট ট্যাগ পায়। 11 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে জুলফিকার, যেটা 2016 সালে রিলিজ করে এবং ছবিটা বক্স অফিসে সুপার ডুপার হিট হয়। 12 নম্বরে যে ছবিটার কথা বলবো সেটার নাম হচ্ছে হরিপদ ব্যান্ডওয়ালা, যেটা 2016 সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। 13 নম্বরে যে ছবিটার কথা বলবো সেটা 2016 সালে রিলিজ হয়, যেটার নাম হচ্ছে আমি যে কে তোমার এবং ছবিটা বক্স অফিসে এভারেজ ট্যাগ পায়। 14 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হলো বলো দুর্গা মাইকি, যেটা 2017 সালে রিলিজ করেছিল এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়েছিল। 15 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে ভিলেন, যেটা 2018 সালে রিলিজ করেছিল এবং ছবিটা বক্স অফিস থেকে সুপারহিট ট্যাগ পায়। 17 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে ম্যাজিক, যেটা 2021 সালে রিলিজ করেছিল এবং ছবিটা বক্স অফিস থেকে সুপারহিট হয়। 18 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে এফআইআর, যেটা 2022 সালে রিলিজ করেছিল এবং ছবিটা বক্স অফিসে হিট হয়। 19 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, যেটা 2022 সালে রিলিজ করেছিল এবং এটা জি5 এ রিলিজ করেছিল, তাই এটা বক্স অফিসে হিট না ফ্লপ সেটা বলা আমার পক্ষে ডিফিকাল্ট। তো 20 নম্বরে যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে ওগো বিদেশিনী, যেটা রিলিজ করেছিল 2022 সালে এবং ছবিটা বক্স অফিসে হিট হয়েছিল। 22 নম্বরে যে ছবিটার কথা বলবো 22 নম্বরে যে 21 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে উত্তরণ, যে ছবিটা রিলিজ করেছিল 2022 সালে এবং ছবিটা বক্স অফিসে হিট হয়। 22 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে ভয়, এটা 2022 সালে রিলিজ করে এবং এটা জি5 এ রিলিজ করে এবং এই ছবিটা জি5ও কিন্তু খুব একটা ভালো রেসপন্স কিন্তু পায় না। 23 নম্বরে যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে লাভ ম্যারেজ, যেটা 2022 সালে রিলিজ করে এবং ছবিটা বক্স অফিসে হিট হয়। তারপরে 2023 সালে ছবিটা রিলিজ করে যার নাম হচ্ছে আবার বিবাহ অভিযান এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় এবং 2023 সালে আরেকটা ছবি রিলিজ করে যেটার নাম হচ্ছে কুরবান, সেই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় এবং 2024 অবশ্যই মির্জা আসে এবং মির্জা ছবিটা অবশ্যই একটা হিট ট্যাগ পায়। তো এই ছিল মোটামুটি অঙ্কুশের সমস্ত ছবির বক্স অফিস হিট এবং ফ্লপ লিস্ট। তোমাদের এই বিষয়ে কি মতামত আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।